গুতা তখন রসে জ্যাব জ্যাব করছে, আমি ওর টাইট গুদে আরো একটা আঙ্গুল পুরে দিতে চাইলাম, কিন্তু রসে ভরা গুদে আঙ্গুলটা ঢুকলো না, ওর গুদটা অসম্ভব টাইট। ছবি চেঁচিয়ে উঠল, এবার বলল, রিপন ভাই থামেন, মানের ভেতরটা কেমন জানি করছে, মাথাটা ঘুরছে, আমি মনে হয় মারা যাব। বুঝলাম ওর চরম রস একটু পরে বেরিয়ে যাবে, ওর গুদের ভেতরটা খপ খপ করে উঠছে, গুদের দেয়ালটা আঙ্গুলটাকে আরো চেপে ধরেছে, গুদটা আঙ্গুলটাকে জাঁতাকলের মতো পিষছে, মনে হচ্ছে যেন আঙ্গুলটা চিবিয়ে খাবে। ছবির শরীরটা কেঁপে কেঁপে উঠছে, মুখটা হা হয়ে আছে, চোখটা বন্ধ। দ্রুত বেগে নিঃশ্বাস নিচ্ছে, সুখের সাগরে ভাসছে ছবি। এই মুহূর্তে আমি গুদ চুষা থামিয়ে আমার আঙ্গুলটা গুদ থেকে বের করে নিলাম, প্রতিবাদ করল ছবি, করেন কি রিপন ভাই, থামলেন কেন? কামবেগে শরীরটা কাঁপছে ওর, ও আমার হাতটা জোর করে গুদের কাছে নিয়ে বলল, আঙ্গুল মারেন আর গুদটা চুষেন। আমি বললাম, তুই মজা পাচ্ছিস আর আমি? ও বলল, আপনি কি চান? আমি বললাম, আমার ধুনটা চোষ। ও বলল, ছি ছি ছি, কখনো না। আমি বললাম, তাহলে আমি আর তোর গুদ চুষব না। আমি তোকে মজা দিচ্ছি, তুইও আমাকে মজা দে, বলে আমার সারা বারাটা ওর মুখের কাছে নিয়ে বললাম, মুখ খোল শালি, আমার বারাটা চোষ। ও প্রতিবাদ না করে বাড়ার মুন্ডিটা মুখে নিল। আমি যেন বেহেশতের মুখ দেখলাম, ওর মুখটা কি গরম। ওর নিষ্পাপ ছোট মুখে আমার আখাম্বা বারাটা দেখতে ভালো লাগছিল। আমি বললাম, বারাটা আইসক্রিমের মতো চোষ, ভালো করে চুষবি, কিন্তু না হলে তোর গুদ চুষব না আমি।